জুমার দিন দেখেন না, খুতবা দিচ্ছে ইমাম সাহেব, ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে, ঘুমাতে ঘুমাতে ঘাম করে পড়ে গেল, এই উজু করে এসো, না না আমার উজু ঠিক আছে। পাকা মিথ্যা কথা। কেউ যদি ঘুমিয়ে পড়ে যায়, উজু ভেঙে যায় না উজু তার মানে পাকা হয়? ভেঙে যায়। উজু ভাঙাটার দোষের নয়, হাওয়া পিছন থেকে বার হয়ে গেলে উজু ভেঙে যায়। পেশাব করলে অজু ভাঁয়, পায়খানা করলে অজু ভাঁয়, পেশাব পায়খানা রাস্তা থেকে কিছু বার হলে অজু ভাঁয়, নামাজে অট্টহাসি হেসে দিলে অজু ভাঁয়, বেহুশ হয়ে গেলে অজু ভাঁয়, পাগল হয়ে গেলে অজু ভাঁয়, মায়েদের মেন্স শুরু হলে অজু ভাঁয়। তো কেউ যদি বলে যে ভাই তুমি তো নামাজে খুতবার সময় ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে গেছো, উঠে উজুটা করে নাও, ও চোখ চাইছে অজু আছে আমার। মসজিদে বসে পাকা মিথ্যা কথা। তোমার নামাজ তো গেল, বিনা অজুতে নামাজ পড়লে ডবল সওয়াব হয়, তাই তো নাকি? কি আপনাদের এখানে ডবল সওয়াব হয় না? নামাজই হবে না। নামাজের জন্য পবিত্র হওয়া ফরজ। আপনি ভাবুন। আল্লাহ আল্লাহ ভাইয়েরা, তবে যাদের ঘুম লেগেছে শুয়ে পড়ুন, অসুবিধা নাই। ঘুমন্ত ব্যক্তির কাছে বক্তব্য শোনানোর দরকার নাই। কি শোনাচ্ছিলাম? যে জুমার দিন নামাজের আগে খুতবা শোনার সময় যদি কোনোদিন ঘুম লেগে যায়, তাহলে ঘুমিয়ে পড়ে গেলে উজু নষ্ট হয়ে গেলে লজ্জা না করে আমরা যেন উজুটা করে নেব ইনশাআল্লাহ। আর যদি মনে করেন এই পাশের লোক বলবে হয়তো লোকটা হয়তো হাওয়া ছেড়েছে তাই বার হয়ে গেছে, এরকম ভয় যদি মনে এসে যায় লোকের দেখে, তাহলে তো আল্লাহর দেখে আর ভয় নাই আপনার। ভয় করবো কার দেখে? আল্লাহর দেখে। লোক কি বললো ডোন্ট কেয়ার। লোক মানুষ কখনো মানুষকে কিছু বললেই কোনো যায় আসে না। একটা লোক সে এখন দাড়ি রেখেছে, বুঝলি, তোর আগে দাড়ি ছিল না, কি সুন্দর লাগছিল জানিস, তুই দাড়ি রেখেছিস এই বয়সে? ও শুনে রাগের ঠেলায় সেলুন থেকে গিয়ে একদম ক্লিন শেভ করে এসছে। তখন ইমাম সাহেব বলছে ছি 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 ছি, দাড়িটা ফেলে দিলে, এরকম ক্ষতি করলে, তুমি ইমানের উপরে ছুরি চালালে। তখন ভাবছে যে কার কথাটা শুনবো। এটা হচ্ছে সমাজ। কি বুঝলেন বলেন? সমাজের মানুষের দেখে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। আমার আল্লাহ কি বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, সেইভাবে চলবো ইনশাআল্লাহ। বলি তো ভাই, জি জি, দিয়ালে ঠেক দেওয়ার তো মুনাফিকের লক্ষণ। সূরা মুনাফিকুনে আছে, মুনাফিকরা মসজিদে বসে। ইনশাআল্লাহ আলোচনা আসলে দেয়ালের ঠেক আরো অনেক কিছু আলোচনা আল্লাহ যদি বলায় তো বলবো। কি শোনাচ্ছিলাম? ওজন যখন করা হবে, ও আউফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। 15 পারা 4 পৃষ্ঠা সূরা বানী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, তোমরা যখন ওজন করবে, দাড়ি পাল্লাটা যখন ওজন করবে, ভালো করে মাপটা ধরবে, ওজনে যেন কম দেওয়ার কোনো সিস্টেম তোমাদের মনের মধ্যে না আসে। কারণ কোনো ব্যক্তিকে ঠকানো, ওটা তাকে ঠকাচ্ছ না, নিজেকে নিজেই তুমি ঠকিয়ে দিচ্ছ। কিয়ামতের দিন তুমি যাকে ঠকিয়েছ, তোমার ঠকবাজটা সেদিন ধরা পড়বে। কারণ সব কিছু কথা এবং কাজ রেকর্ড করার জন্য ফেরেশতারা বসে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি কি হবে জাহিম। সম্মানিত লেখকগণ, দুজনে বসে বসে তুমি যখন সাজদা দিয়েছো সেটা তারা লিপিবদ্ধ করেছে, তুমি যখন ওযু করেছো সেটা তোমার লিখে নিয়েছে, তুমি কোরআন যখন পড়ার জন্য কোরআন শুরু করেছো তেলাওয়াত, আমলগুলি তারা লিখে নিয়েছে, তুমি কাউকে যখন সালাম দিয়েছো সেটা তারা লিখে নিয়েছে, সদকা যখন করেছো ফেরেশতারা লিখে নিয়েছে, দান যখন করেছো ফেরেশতারা সেটা লিখে নিয়েছে, কাউকে যখন তুমি সালাম দিলে সালামটা ফেরেশতারা লিখে নিয়েছে, যত ভালো আমল সবগুলি ফেরেশতারা লিখে নিয়েছে, সাথে সাথে খারাপ আমলটুকু ফেরেশতারাও লিখে নিয়েছে। তুমি ভেবো না যে আমি যেটা করছি অন্ধকারে ওখানে ফেরেশতা দেখতে পাবে না,
ঘরের পিছনে, গাছের পিছনে, হোটেলের রুমে, যেখানে কেউ নাই সেখানে ফেরেশতাদের দৃষ্টি সেখানে যাবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এজন্য কোরআন বেশি বেশি পড়বেন, তাহলে নিজের ঈমানটা আপনার মজবুত হবে। ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 24 পারা 8 পৃষ্ঠা 3 নম্বর লাইন 19 নম্বর আয়াত সূরা মুমিন। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আলামু খাইনাতাল আয়ুন, তোমার চোখ কোনটা খেয়ানত করছে, দেখার দরকার ছিল কোনটা, দেখেছো তুমি কোনটা। চোখের খেয়ানতটা আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। তোমার মনের মধ্যে যে ধারণা, মনের মধ্যে কি কি ঘুরপাক খাচ্ছে, রাস্তায় একটা অবৈধ নারী দেখলে ইসলামের নির্দেশ সাথে সাথে দৃষ্টি নামিয়ে নাও। মুখে দাড়ি, মাথায় টুপি, তুমি দেখছো পাশে লোকরা বসে আছে, রাস্তার সুন্দরী নারী দেখে চোখটা নামিয়ে নিল। ঘরের মধ্যে বললে দাঁড়া, মোবাইলে ছেড়ে দেবো একটা সুন্দরী ড্যান্স, কানে হেডফোন লাগিয়ে দিলাম, ঘরের দরজা বন্ধ করে দিলাম, রাস্তায় জমাল দেখতে পেলাম না, ঘরের মধ্যে আধ ঘন্টা মনের আশা মিটিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এখন তো সব মোবাইলে, এখন সব কি মোবাইলে। এখন সিনেমা হলে আর লোক যায়? সিনেমা হলে যাওয়ার দরকার নেই। যত রকমের প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ সব আমরা পকেটে নিয়ে ঘুরছি। একটা মোবাইল কোনো ব্যক্তিকে জাহান্নামে বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনারা কি বলছেন? কত মুরব্বী লোক সারা জীবন তাহাজ্জুদ, চাস্ত, আউবিন, ইশরাক, দাওয়াতের মেহনত সারা জীবন করে এসছে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছে তাকবীরে উলার সঙ্গে, বৃদ্ধ বয়সে দেখি এরকম বড় একটা স্মার্টফোন কিনেছে 6 ইঞ্চি। কিসের টাকা? বার্ধক্য ভাতা, বেকার ভাতা কিনে আর 199 টাকা নেট বেড়ে দেখি সারা সিনেমা দেখছে। ওরে সর্বনাশ! কি হচ্ছে চাচা? বলে না তেমন কিছু ব্যাপার না, একটু টাইম পাস করছে। কি পাস করছে বলো, জোরে বলো। টাইম পাস হচ্ছে না, তোমার ঈমান পাস হচ্ছে। ঈমান শেষ হয়ে যাচ্ছে ওখানে। আল্লাহ পাক তাই বলে, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তোমার চোখটা কোন খেয়ানত করছে, চোখটা কোন দিকে দেখছে, চোখটা কি লুকোচুরি খেলছে, ওটা আমি আল্লাহ আমার কাছে রেকর্ড হয়। তোমার অন্তরের মধ্যে কোন ব্যাধিটা আছে, অন্তর দিয়ে কোনটা ভাবছো, কোনটা চিন্তা করছো, প্ল্যান অন্তরের মধ্যে কি আসছে, ওটাও আমি আল্লাহ জানি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ওজন যখন করব, ব্যবসা যখন করব, ব্যবসার মূলনীতিটা কি? নবী বললেন, মান গাসানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতকে ধোঁকা দেবে, ও ধোঁকাবাজটা কখনো মুসলমানদের মধ্যে পড়ে না। নাম হবে আব্দুল্লাহ, নাম হবে আব্দুর রহমান, নাম হবে সুলাইমান, নাম হবে ইব্রাহিম, নাম হবে ইসমাইল, নাম হবে আব্দুর রহিম, আব্দুল কাসেম, নাম হবে ভালো, দাড়ি হবে ভালো, টুপি হবে ভালো, কিন্তু ব্যবসা যখন তার সঙ্গে লেনদেন শুরু করবে, ওজনে যখন কম দেবে, খাদ্যে যখন ভেজাল দেবে, বুঝতে হবে ওর ইমানে গোলমেলে ইমান লেগে গেছে। কারণ নবী শুনিয়েছে, ধোঁকা দিচ্ছে যারা আমার উম্মতের মধ্যে কখনো পড়ে না তারা। বলে হুজুর ওজন যখন করব, যদি ওজনে কম দিই তাহলে শাস্তিটা কি? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইদাকতালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। 30 পারা সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইদাকতালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। সকলে বলুন, আল্লাহ আমাদের যেন ক্ষমা করেন। আগে আমিন বলুন।
আল্লাহ কি বলছে? ধ্বংস তাদের জন্যে, কঠিন শাস্তি রয়েছে তাদের জন্যে। নেয়ার সময় বেশি নেবে, দেওয়ার সময় কম দেবে। নতুন কাস্টমার গেলে এমনভাবে ঠকিয়ে দেবে, কাস্টমারের বাপ ধরতে পারবে না। বাড়িতে এসে ওজন করলে ইমানটা ধরা পড়বে, সত্যি লোকটা চিটিং বাজছিল। এটা কখনো মুসলমানদের আমল হতে পারে না। বরং ওজন যখন করবে ইমানদার ব্যক্তি, সঠিকভাবে ওজন করবে। 10 গ্রাম 5 গ্রাম বেশি যাবে, কম যেন কাস্টমারের হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ। খাদ্যে ভেজাল দিয়ে মাল বিক্রি করছে, গাছ থেকে পেড়েছে ভালো করে খেজুরের রস, তার সঙ্গে গুড় বানিয়েছে, গুড়ের সঙ্গে ভালো ভালো বিভিন্ন রকম স্যাকারিন আরও যা কিছু আছে পাইল দিয়ে বাজারে বলছে ভাই মালটা খেয়ে দেখো কেমন ঝরছে, দেখছো কি দামি মাল, খেয়ে দেখো একবার। কিনে মুখে যে মালটা দিয়েছিল ওই উপরের মাল, দারুণ টেস্ট তো। বাড়িতে একবার 3 কেজি ঝোলা গুড় কিনে নিয়ে গেছে। কি গুড় বলো? ঝোলা গুড়। বউ মনে করছে দারুণ মাল, আর সেই সাদা চিতি পিঠে করে জামাই এসছে, জামাইয়ের যখন সামনে তুলে দিয়েছে খাচ্ছে আর বমি করছে। কি হলো বাবা, সুগার নাকি? বলছে না, এ তো গুড় খাচ্ছি না, অন্য কিছু খাচ্ছি। বললে কেন? এত সুন্দর কালার। বললে একবার মুখে দিয়ে দেখো, মিষ্টি নাই, কিচ্ছু না, একদম ধোয়া পানি। এরকম ঠকবাজ আছে না নাই? কি বলছেন? রমজান মাসে আমি 1 মাস বাড়ি ছিলাম, তো এই সাহারিতে একটু পাটালি খাওয়ার ইচ্ছা হয়, গেলাম বাজারে। হুজুর এদিকে আসুন, এদিকে আসুন। কিরে ভাই, পাটালিটা দেখেন, সাদা পাটালি, মারাত্মক মাল। কত করে কেজি? ওই 120 টাকা সবার জন্য, আপনার জন্য 100। আমি কি আবার স্পেশাল নাকি? 1 কেজি নিয়ে নিন। দিল, খুব খুশি। ভোরের বেলা পাটালি খাচ্ছি, ভাবছি যেন ওই সাদা চীনামাটি খাচ্ছি। কি বুঝলেন? ঠকাচ্ছে মানুষ। এ ঠকবাজ আছে না নাই? কথা বলে না। আপনি কত লাভ করবেন? তরমুজ বিক্রি হচ্ছে বাজারে, হ্যাঁ, বিশাল বড় তরমুজ, ভিতরে লাল, উপরে কি? উপরে নীল আর ভিতরে লাল। তো যে কিনতে গেছে বললে ভাই 2 কেজি দাও তো, ইফতার 10 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি দে। লাল হবে বলছে, লাল মানে প্রথম একটা মাল তুললো, না এটা ভালো নয়, ওটা রেখে দিল। আরেকটা তুললো, তরমুজে হাত মারলো, বলে এই মালটা একদম অরিজিনাল লাল, টক 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 করছে। কাস্টমার একদম পুরো একিন হয়ে গেল তরমুজের উপরে, 100% ইমান এসে গেল। ও বাড়িতে কেটে দেখছে ইফতারে 4 মিনিট বাকি আছে, এত সাদা, ও ফেলে দিয়েছে, কুকুর পর্যন্ত খাবে না। বউ বলছে খেয়ে দিয়ে কাজ নি বলেছি, তুমি দেখে আনবে, কানা নাকি? ও কি করবে, দোয়া ইউনুস পড়ছে, জানে বেশি বললে তো রোজ ঝামেলাই হয়ে যাবে। এরকম ঠকবাজ সমাজে আছে না নেই? মাছ বিক্রি করছে বাজারে, বলছে ভাই মাছ দেখছো, কাটলে রক্ত কলকল করে, একদম জ্যান্ত মাছ। খুব বিশ্বাস করে কিনে নিল, টিপে দেখলো না, বাড়ি থেকে দেখছে পচা গন্ধ। এই কাজটা মুসলমানরা 1 নম্বর করে। বিশ্বের কোন জাতি এত ঠকবাজ নেই, কিন্তু আমরা মুসলমান কোরআন মানি, রসুলকে মানি, মানুষকে ঠকাই। সেজন্য যারা ব্যবসায়ী এসেছেন, কেউ যদি সততার সঙ্গে ব্যবসা করে, কিয়ামতের দিন সেই ব্যক্তি হাক্কানি ওলিদের সাথে, ওলামাদের সঙ্গে, আল্লাহর ইমানদার সলেহীন বান্দাদের সঙ্গে তার হাসর হবে। আর ঠকবাজ কসম খেয়ে ব্যবসায়ীদের ব্যবসা ধ্বংস হবে। কথা বুঝতে পেরেছেন? ব্যবসাটাও একটা ইবাদত। কোথায় লেখা আছে? ব্যবসা ইবাদত। কেন? ও আহাল্লাল্লাহুল বাইআ ও হাররামার রিবা। 3য় পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 275 নম্বর আয়াত সূরা বাকারা। আর আল্লাহ পাকের ঘোষণা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে আমি হারাম করে দিয়েছি। ব্যবসা হলো হালাল, সুদ হলো, জোরে বলেন, ব্যবসা কি? লটারির টিকিট বিক্রি করা কি? কেন হারাম? কেন? ও তো ব্যবসা। তো মুখে দাড়ি রেখে সূর্যপুর মোড়ে বলে সামনে আপনি জয়নগর পর্যন্ত যাবেন, যেখানে যাবেন সেখানে দেখবেন লটারির টিকিট আছে না নাই? জোরে বলো। বিক্রি করছে মুসলমান, কিনছে মুসলমান। বিসমিল্লাহ বলে দেখি লটারির টিকিট কাটছে। কি খবর হলো? বলে বিসমিল্লাহ বলে যদি 1 কোটি পড়ে, মসজিদ একটা করে দেব, আর হজে আমরা 6 বাপ্প ঘুরে আসবো। ফেরেশতা বলছে একবার কবরে আয়, লটারির টিকিট যেমন কাটে তো চামড়া ছাড়িয়ে নেবো। হারামের মাল দিয়ে তুই লটারির টিকিট আপনি বিসমিল্লাহ বলছিস, হয় যাই বলছিস? কত বড় বদমাশ আপনি চিন্তা করতে পারছেন? প্রচুর মুসলমান লটারি কাটছে, হাজার হাজার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। কি বলছেন আপনারা?
ব্যবসা হালাল করে দিয়েছে, কিন্তু হারাম ব্যবসা হারাম। আর লটারি আমাদের সমাজে আসার পরে সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে কারা? মুসলমান সমাজ। সারাদিন কাজ করে 300 টাকা উপার্জন হলো, ট্রেন থেকে নেমে বাজারে এলো, 50 টাকার লটারির টিকিট দুটো কেটে বিবির জন্য বাচ্চার জন্য ওষুধ আনতে ভুলে গেল। আল্লাহ পাক 1400 বছর আগে মুসলমানকে সাবধান করে দিয়েছে, কেউ যদি জিজ্ঞাসা করে রব্বানা লটারির টিকিট কাটলে কোনো লাভ আছে কিনা, কোরআন 1400 বছর আগে ফাইনাল সিদ্ধান্ত করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। এই বক্তব্যটা জুমার দিন ইমাম সাহেব দিলে ওনার চাকরি 100% থাকবে না, একদম 100%। যদি কোনো ইমাম সাহেব বক্তব্যটা দেয় তবে আরবিতে বললে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুজুর ঠিক বলছে, আর ওটা যদি বক্তব্যটা বাংলায় বলে শনিবার মসজিদে মিটিং ডাকবে, ইমাম সাহেব খুব বাড়াবাড়ি করছে, এর পিছনে নামাজ হবে না। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 90 নম্বর আয়াত সূরা মাইদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসী ইমানওয়ালা, তোমরা যারা ইমান এনেছো শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। এখানে আল্লাহ প্রথমে বলছে মদ, যা খেলে নেশা হয়। গাঁজাতে নেশা হয় বাবা? আপনারা খাননি কিন্তু শুয়ে দেখেননি কোনোদিন, কি বুঝলেন? এখন আমাদের ইয়ং ছেলেরা প্রচুর গোপনে গোপনে গাঁজা খাচ্ছে, খবর নিয়েছেন? বাপ তো সারা রাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউসটা দিও, ছেলেরা 2টোর সময় গাঁজা খেয়ে চোখ লাল করে ঘরে ঢুকছে, খবর নাই। আপনার ছেলেকে কার সঙ্গে মিশছে, আপনার ছেলে কার সঙ্গে বসছে, আপনার ছেলে বাড়ি থেকে বার হয়ে রাত 2টোর সময় বাড়ি ফিরছে, কাদের সঙ্গে সময় দিয়েছে, এটা আপনি মা বাপ হিসেবে খেয়াল করবেন না? আপনার মেয়েটা বার হয়ে গেল, চলে গেল কলেজে, বললো আজকে আমার একটা এক্সট্রা ক্লাস আছে, এক্সট্রা ক্লাসের নাম করে ছেলে নিয়ে পার্কে গিয়ে কত নোংরামি করে চলে, আপনি খবরই নিলেন না। আপনার বাড়িতে টিউশনি প্রাইভেট এনেছেন, ইংলিশ পড়াবে, সপ্তাহে 2 দিন করে, মাসে 800 টাকা। তো ইংলিশ স্যার বয়স 29, একদম টাটকা, আর আপনার মেয়ের বয়স ওই 19, সে ফার্স্ট ইয়ারে পড়ে। তা আপনি কি করলেন? মেয়েকে বললেন মা, বলে কি? বললো তোমার ইংলিশ স্যার এসছে, যাও 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 ওই পাশের রুমে চলে যাও, ফ্যানটা জোরে দেবে ভালো করে, দরজা বন্ধ করে দেবে, যেন কোনো এই ডিস্টার্ব না হয়। কিসের ডিস্টার্ব না হয়? পড়াশোনার ডিস্টার্ব না তোমাদের নোংরামের ডিস্টার্ব? আপনি বাপ হিসাবে একটা মেয়েকে এটা ভালো করে মাথায় রাখবেন। আপনি মুসলমান যখন হয়েছেন, আপনার মেয়ে সাবালিকা, অ্যাডাল্ট সাবালিকা কোনো মেয়েকে ইতিহাস, বিজ্ঞান, সায়েন্স, ম্যাথামেটিক্স, আপনার যে কোনো সাবজেক্টের কোনো স্যারকে পার্সোনাল রুমে একাকী একটা যুবকের কাছে আপনার যুবতীকে পড়াচ্ছেন, ইসলামের দৃষ্টিতে হারাম, হারাম এবং হারাম। কেন? ফিতনা শুরু হয় কোত্থেকে? নবী বললেন যখন কোনো পুরুষ, যখন কোনো নারী একত্রে বসে বসে তারা আলাপ করতে শুরু করে, একত্রে বসে বসে তারা গল্প করতে শুরু করে, দুজনে যখন এক জায়গায় হয়, ইবলিস শয়তান 3 নম্বর সেখানে প্রবেশ করে, তাদের মধ্যে একটা খারাপ কাজ লাগিয়ে দেয়, তাদের মধ্যে সম্পর্কটা কাছাকাছি করে জেনা ব্যভিচার পর্যন্ত করে দিয়ে শয়তান বিদায় নেয়। নাকি শয়তান করোনায় 2020 সালে মারা গেছে? বেঁচে আছে? কথা বলে না? বেঁচে আছে? এই বাবাজিরা, কি বললাম মনে রাখবেন, ছেলে এবং মেয়েকে গার্জেন, অভিভাবক হিসাবে দায়িত্ব আপনার। দায়িত্ব কার? আপনার।
কোরআন কি শোনাচ্ছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া, লটারি, এগুলো সব হলো শয়তানের কাজ। আর লটারির টিকিট যারা কাটে, মদের আড়তে যারা যায়, নিজের ক্ষতি নিজে তারা ডেকে আনে। বর্তমান যত লাভ হচ্ছে সরকারের, সবচাইতে লাভ হলো মদ আর জুয়া থেকে। কি বলছেন আপনারা? আমাদের সরকার কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বছরে মদ থেকে ইনকাম করে আপনি ভাবতে পারবেন না। আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? আপনার স্ত্রী, আপনার বাড়ির পাশে একজন বউ, বাড়ির পাশে একজন মেয়ে, বিয়ের পরে 1 বছর পরে থেকে স্বামী মদ খাওয়া শুরু করলো, স্ত্রীর উপরে নির্যাতন শুরু করলো। স্ত্রী ইমাম সাহেবের কাছে গেল, গিয়ে বলছে, মাওলানা এমন কোনো তাবিজ কি হবে না যে তাবিজটা দিলে আমার স্বামী মদ ছেড়ে দেবে? আমরা সঙ্গে সঙ্গে বললাম, বসো বাইরে। 8 ঘন্টা 30 মিনিট পরে এরকম বড় একটা তাবিজ লিখে তার গলায় ঝুলিয়ে দিয়ে বলছি, যাও 1 সপ্তাহ পরে দেখা করবে। হে মুসলমান, সত্যি করে বলুন, তাবিজ মদখোরের গলায় দিলে কি তা মদ ছেড়ে দেবে? জোরে বলো। এ সিস্টেম ইসলামে ছিল না। মদখোর মদ খাওয়ার জন্য কোরআন তার শাস্তি নির্ধারণ করেছে। মদখোরের শাস্তি হলো দাওয়াত করে বিরিয়ানি খাইয়ে দেওয়া, তাই তো নাকি? বলছে হ্যাঁ। মদখোরের শাস্তি কি? মদখোরের শাস্তি ইসলাম দিয়েছে 80টা চাবুক মারা। জোরে বলো, কটা? 80টা চাবুক মারবে কে? যে চাবুক মারবে সে শালা তো মাল খায়। পঞ্চায়েতে বিচার হচ্ছে, মদখোরের বউ বিচার দিয়েছে। পঞ্চায়েত বলবো না, বললে আবার ঝামেলা হবে, পার্টি অফিসটাই বলি না, তাও বলা যাবে না। কি বুঝলেন? এক জায়গায় বিচার হচ্ছে, মদখোরের বউ বলছে, আমার স্বামী প্রতিদিন মদ খেয়ে এসে অত্যাচার করে, শারীরিক নির্যাতন করে, বাড়ি এসে ভাঙচুর করে। বলে ঠিক আছে, রবিবার বিকাল 4টে মিটিং হবে, বড় বড় নেতা এসছে, বড় নেতা নয়, বড় বড় হুজুর বনে নিন, 8-10টা বড় বড় রকম পান্ডা পান্ডা লোক এসে বিচার করছে। আর প্রধান বিচারের দায়িত্ব যে বসেছে, বলো কি সমস্যা? মানে মালে এত খেয়েছে, কথা বলতে পারছে না, ও বিচার করবে? ও বিচার করবে? বিচার পদ্ধতি ফায়সালা করবে হাক্কানি ওলামারা। বলুন সুবহানাল্লাহ। আমরা সমস্যা হলে তো আলেমদের কাছে যাই না, মসজিদে তাবিজ আনতে যাই, কিন্তু মসজিদে সমস্যার সমাধানের জন্য যাই না। বলে তাহলে কি হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত, ইসলামের সিদ্ধান্ত, খোলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত, মদখোর প্রমাণ হয়ে যাওয়ার পর একদম চাবুক দিয়ে সাবাত 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 80টা বেত্রাঘাত করো, কোনো দয়া মায়া করো না। তোমার ভাইও যদি হয়, তোমার ছেলেও যদি হয়, তোমার জামাইও যদি হয়, তোমার দলের লোক যদি হয়, তোমার নিজের পার্টির লোকও যদি হয়, মদখোরের শাস্তি প্রয়োগ করো। এখন পাড়ায় যদি কেউ মদখোরের পিছনে একটা চাবুক মারে, উমাল রাত্রে ঘুমাতে পারবে? থানা থেকে ফোন করে বলবে, তোরকে মারতে বলেছি, তোরকে বলতে বলেছি। তাহলে আমাদের করণীয় কি? প্রত্যেকটা সন্তানকে জন্মের পরে 7 বছর, 8 বছর, 10 বছর বয়স থেকে তার মাথার মধ্যে কোরআনের এই বাক্যটা ঢুকিয়ে দিন যে নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, বেদি সব শয়তানের কাজ। কার কাজ? জোরে বলেন, শয়তানের কাজ। শয়তান কি চায়? ইন্নামা ইউরিদুশ শাইতানু আই ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক বলছে, নিশ্চয়ই শয়তান চায় মদ এবং জুয়া দিয়ে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা আর মারামারি বাড়িয়ে দিতে। যে সমাজে মদখোরের সংখ্যা বেশি, সেই সমাজে মারামারি বেশি। যে সমাজে লটারির টিকিটের সংখ্যা বেশি, সেই সমাজে অশান্তির হার বেশি। আজকের মুসলমান জাতি যদি শুধু কোরআন ফলো করত, হাদিসে যেটা লেখা আছে সেটা যদি পড়ার চেষ্টা করত, মুসলমান পাড়ায় কখনো মদখোর থাকার কথা না। আমি আব্দুল্লাহ জুবায়ের যদি এখন 20 ঘন্টা মদের বক্তব্য করি, বক্তব্যটাও শেষ হবে না। মালখোরগুলো মনে করছে, হুজুর যা বলছো বলো, সকাল হলে কিন্তু মাল ছাড়ছি না, তাই তো?
বলে হুজুর বাঁচার উপায় কি? তাবিজে মাল কমবে, আরো এক গাঁট বেড়ে যাবে। মসজিদে নিয়ে বসালে ওকে বাঁচানোর রাস্তা কি? একটাই রাস্তা হলো হাতে ধরে পায়ে ধরে ভালো বলে উজু করিয়ে একবার আল্লাহ রাস্তায় বার করে দাও। দাওয়াতের সাথীদের সঙ্গে ওকে বসিয়ে দাও। কোরআন যেখানে শেখানো হচ্ছে, দিনের তালিম যেখানো হচ্ছে, ওখানে নামাজটা ওকে ধরিয়ে দেবে। 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, দিনের পথে যখন ফিরে আসবে, অটোমেটিক মদের আড়ত তখন ছেড়ে দেবে। বললে নামাজ ধরলে মদের আড়ত ছেড়ে দেবে, এটা কোথায় পেলে বলো? তো কোরআন শোনাচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 21 পারা প্রথম পৃষ্ঠা 2 নম্বর লাইনের 45 নম্বর আয়াত সূরা আনকাবুত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত। নামাজকে আরবিতে কি বলে বলেন? নামাজ কিন্তু আরবি শব্দ না, ফার্সি। রোজাও ফার্সি শব্দ। রোজাকে আরবিতে কি বলে? সিয়াম। আর নামাজকে আরবিতে কি বলে? সালাত। আল্লাহ কি বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল, পাপাচার, খারাপ, দুষ্কর্ম, অপকর্ম, সমাজ বিরোধী, দেশ বিরোধী, শরীয়ত বিরোধী কাজ থেকে নিশ্চয়ই নামাজ মানুষকে বাধা দিতে পারে। নামাজ ছাড়া আরো কোনো সিস্টেম ইসলামে নাই। বললে হুজুর আপনি তো বলছেন ঠিক আছে, মদখোরের বাড়িতে যদি মিলাদ দিই, মদ কি বন্ধ হবে? মিলাদ যেদিন হবে সেদিন মালটা হয়তো খাবে না, তারপরের দিন থেকে ডবল খাবে। তাবিজেও মদ কমলো না, ওকে মেরেও সোজা করা গেল না। মদখোরকে ভালোবেসে একবার মসজিদের কাতারে দাঁড় করিয়ে দাও, আল্লাহর সামনে দাঁড় করিয়ে দাও, ওকে নিয়ে একবার এক চিল্লা আল্লাহ রাস্তায় দিয়ে এসো। মাসে অন্তত 3 দিন বার হয়ে যাও। ও যখন কোরআন শেখার মজলিসে বসবে, ওলামাদের কাছে বসবে, দাওয়াতের সাথীদের সাথে বসবে, সকালবেলা মদখোরের খুব নেশাটা লাগে, আর সন্ধ্যার পরে একবার মদখোরের নেশা আসে। কি বলছেন আপনারা? অনেকে ভাবছে মালটা মাঝে মাঝে খায় নাকি রে, এত খবর কি করে রাখে? সব রকম বন্ধু আমাদের থাকে, কি বুঝলেন? আমাদের ডাক্তার বন্ধু আছে, মাস্টার আছে, পুলিশ আছে, ডাকাত আছে, চোর আছে, জুয়াখোর আছে, জেনাখোর আছে, তাড়িখোর আছে, সব রকম মাল আমাদের গ্যারেজে থাকে। কিছু বুঝতে পারলেন না? তো মদ করে দিনে 2 বার করে নেশা আসে, জোয়ার ভাটার মতো। একবার সকালে আর একবার যদি বলো সন্ধ্যায়। সকালের নেশাটা যদি ঠেকিয়ে নেয়, বাঁচিয়ে নেয়, সন্ধ্যাবেলা কিন্তু আমাদের আর থাকবে না, যা হয় হোক একবার খেয়ে আসে। আল্লাহ রাস্তায় বার হলো, সন্ধ্যার পরে বায়ান শুরু হলো, বায়ানের পরে এবার একটু হালকা টিফিন হলো, এসার নামাজ পড়ে জিম্মাদার বলল ঘুমিয়ে যাও, তাই তো নাকি? হালকা তালিম হয়ে ঘুমিয়ে যাও। আপনারা ওই দাওয়াত তাবলীগের সবাই ইনশাআল্লাহ প্রত্যেক মাসে আল্লাহ রাস্তায় বার হবেন, ঈমান তাজা হবে ইনশাআল্লাহ বলেন। এসার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, রাত 1:40 প্রথমে আমির সাহেব উঠলো, উজুটা করলো, করে বিড়ি ধরালো, তাই তো নাকি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা ব্যক্তির কাছে পায়ের কাছে গিয়ে হাত দিয়ে বলল ভাই উঠে পড়ো, আল্লাহ রাস্তায় বার হয়ে আল্লাহর সঙ্গে সম্পর্কটা মজবুত করো। কারণ রাত এসেছে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক করে দিতে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 পারা 4 পৃষ্ঠা একদম নিচের থেকে ঠিক 5টা লাইন উপরে সূরার নাম ফুরকান। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। নিশ্চয়ই আল্লাহ পাক শোনাচ্ছে, যারা আল্লাহর ইবাদুর রহমান খাঁটি বান্দা যারা, তাদের একটা কোয়ালিটি, একটা বৈশিষ্ট্য, রাত তারা সারা রাত গান বাজনা করে কাটায় না, সারা রাত মুশের মতো ঘুমিয়ে কাটায় না, সারা রাত বিবির সঙ্গে এনজয় করে কাটায় না, সারা রাত চায়ের দোকানে বসে কাটায় না, আইপিএলে কাটায় না, সারা রাত গাঁজার থেকে কাটায় না, সারা রাত রাজনীতি করে কাটায় না। ইমানদার ব্যক্তি রাত যখন গভীর হবে অটোমেটিক ঘুমটা ভেঙে যাবে। ঘুম ভেঙে গিয়ে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাত অতিবাহিত করবে সেজদা দিয়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে। সবাই উঠে গেছে,
মদখোর ভাবছে কোথায় এসে পড়লাম ঝামেলায়, মদও আজকে দিল না, আর ফের রাত্রেবেলা ডেকে তুলছে, কি হবে তা যাই জানি। এবার উজুটা করে দাঁড়িয়ে গেছে কোথায়? মসজিদে। দাঁড়িয়ে গিয়ে দেখছে আশ্চর্য, সবাই কাঁদছে, মামুর কাঁদছে, জিম্মাদার কাঁদছে, সবাই কাঁদছে, ছোট বুড়ো বয়স্ক বৃদ্ধ, দাড়ি পাকা দাড়ি কাটা দাড়ি ছাঁটা, কি বুঝলেন, যত রকমের লোক সবাই কাঁদছে। মদখোর বলে এরা কাঁদে কেন? কারণটা কি? মানুষ কাঁদে কেন জানেন? বলতে পারবেন? মানুষ কাঁদে কেন? সব দুঃখে, আর কি, প্রিয় বস্তুকে হারিয়ে ফেললে। কি বলছেন আপনারা? স্বামী যদি তার স্ত্রীর মৃত্যুর পরে চোখে পানি না দেখতে পান, বুঝতে হবে এমালটা জীবনে বউকে ভালোবাসতো না। আর স্বামী মারা গেলে যদি কোনো স্ত্রীর চোখে পানি না আসে, বুঝতে হবে এর খুব একটা ভাব ভালো না। তো আল্লাহ রাস্তায় বার হয়ে সবাই কাঁদছে। মদখোর বলছে এরা কাঁদছে কেন, কি হারিয়েছে? তখন সবাই যখন সেজদায় পড়ে গিয়ে কাঁদছে, এর মনের মধ্যে আফসোস এলো, অনুশোচনা আসলো, জীবনের 40টা বছর আমি রাত্রেবেলা এই সময় মদের আড্ডায় কাটিয়েছি, আল্লাহ মদ থেকে তুলে আমাকে মসজিদে এনে দিয়েছে। আর মনে পড়ে গেল সেই কথা, ছোটবেলায় যখন আমার আব্বা মসজিদে হাত ধরে নিয়ে যেত, আমিও নামাজি ছিলাম, কোরআন শিখেছিলাম, মদখোর বন্ধুর সাথে মিশে, সুদখোর বন্ধুর সাথে মিশে, গাঁজাখোর বন্ধুর সাথে মিশে পুরো জীবনটা তছনছ করে দিয়েছি। সেই ছোটবেলার ঘটনাটা মনে হচ্ছে, আর ডুকরে ডুকরে সেজদায় পড়ে কাঁদছে। যারা রাতের বেলা বিছানা ত্যাগ করতে পেরেছে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় কাঁদতে পেরেছে যারা, আল্লাহ বলছে তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যেটা তারা কল্পনাই করতে পারবে না। বলে এরকম কথা আছে নাকি আপনি বানাচ্ছেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আচ্ছা, বানানো কথা, গল্প কথা, বাবার কথা, দাদার কথা, নানার কথা, এসব এখন বাজারে চলে? কথা বলে না, চলে? চালাচ্ছে তো মানুষ। বাপের ঘটনা বলতে বলতে 1.5 ঘন্টা চলে গেল। আমার আব্বা জানো এই করেছে বাবা, আমার দাদু এই করেছে বাবা, ও আর মুরিদ বলছে সুবহানাল্লাহ। তো তুই 20,000 টাকা গুনে দিলি, 10,000 টাকা বক্তাকে গুনে দিলি, কটা কোরআনের আয়াত বললো, কটা হাদিসের ইবারাত পড়লো, কটা সুন্নাহ ভিত্তিক কথা বললো। ও তো বাপ আর দাদার কথা বলতে বলতে 1.5 ঘন্টা চলে গেল। 1.5 ঘন্টা হয়ে গেল, বললে বাবা শরীরটা খুব খারাপ, আরেক জায়গায় যাবো, সে ডায়মন্ডে যাব, কি বুঝলেন, সেই জীবনতলায় যাব, কিংবা সেই সোনার বলে চলে গেল। লাওয়ার সময় টাকাটা গুনে দিলাম, আপনি নিলেন কি? প্রশ্ন করুন নিজেকে। আল্লাহ পাক কি শোনাচ্ছে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 21 পারা সূরা সাজদার 17 নম্বর আয়াতে, রাত যখন গভীর হবে, বিছানা থেকে, ঠিক এইভাবে আল্লাহ পাক কি সুন্দর করে বলছে, বিছানা থেকে, খাট থেকে, গদি থেকে, আরামের বিছানাটা গুড়িয়ে দিয়ে যারা নিজের শরীরটা, নিজের বডিটা বিছানা থেকে আলাদা করে তুলে নিয়ে আমি আল্লাহ আমার সামনে দাঁড়াতে পেরেছে, আমার সামনে কাঁদতে পেরেছে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়। 2টি উদ্দেশ্য, টার্গেট হলো জান্নাত, জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতের আশায় আমি কাঁদবো, এর জন্য কাঁদতে পেরেছে যারা, আর নিজেদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করেছে যারা, আমার আল্লাহ পাক শোনাচ্ছে এমন নিয়ামত তাদের জন্য রেখেছি পৃথিবীর কোনো চোখ সেটা দেখে না।